সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাতাহাতির ঘটনায় শাস্তির মুখে থাকা ১৭ কর্মকর্তার মধ্যে ১৫ জন পুরুষ এবং নারী কর্মকর্তা আছে ২ জন। এই কর্মকর্তাদের সবাই উপসচিব। সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ২টি ও একটি গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ডিসি নিয়োগকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্বিতীয় তলায় যুগ্ম সচিবের রুমে হাতাহাতিতে জড়ান বেশ কয়েকজন উপসচিব। ওই ঘটনার পর সেই যুগ্ম সচিবকে ঢাকার বাইরে বদলি করা হয়। অন্যদিকে উপসচিবদের দোষ নির্ধারণে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আমাদের এই যে মিনিস্ট্রিতে নানান কাজের একটা আনরেস্ট হয়েছিল, সেটার জন্য একটা ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে। সংক্ষেপ যদি করি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট হয়ে গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। ১৭ জনকে উনি ইন্টারোগেট করেছেন। 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাম্বার 1, 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8, 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জনের সবাইকে উপসচিব দিয়ে আছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম.এ. আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে লঘুদণ্ড ও 5 জনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সরকার যদি প্রশাসনের নিয়ন্ত্রণ দৃশ্যমান করতে চায় তাহলে এই কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করবেন। তিনি বলেন, অন্য সরকারের মতো হাতে পায়ে ধরলে মাফ করা যাবে না। তেমন হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটবে, যাতে প্রশাসনের বড় ক্ষতি হয়ে যাবে। রাহাতুল ইসলাম স্বাধীন, স্কাই চ্যানেল।